swear to God, you look so. My heart feels so empty to me now. बोलना मत के बोलना high go ahead man. You're my future. May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো রিসেন্টলি হয়তো বা এই যে এই সংটা এবং আপনারা হয়তো এই সাউন্ডের ভিডিওটা টিকটক অনেকেই দেখছেন। তো এটা মেকিং করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আমরা সরাসরি আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ভিডিওটি মেকিং করার জন্য। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব। এখান থেকে প্রথম আমরা যে ভিডিও ক্লিপটি ইউজ করবো সেটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা যে ইন্ডিগো ওয়াটারমার্কটা পাবো এটাকে ক্লিক করবো। তারপর ডিলিট অপশনে ক্লিক করবো, ওয়াটারমার্কটা রিমুভ করে দিব। এরপরে আমরা কিছু ফটো অ্যাড করার জন্য প্লাস করে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে আমাদের এই ভিডিওটির জন্য কিন্তু টোটাল 10টা পিকচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনার যেখানে পিকচারগুলো আছে আপনি এখান থেকে আপনার মতো করে 10টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখানে যেহেতু আমাদের অনেকগুলো পিকচার আছে আমাদের একটু সিলেক্ট করতে হবে একটু নিচে গিয়ে। তো এখান থেকে আমরা 10টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। এখান থেকে আমরা একটা সাউন্ড অ্যাড করবো, জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা এখান থেকে সাউন্ডটাকে সিলেক্ট করব, তারপর ইনপুট সাউন্ডে ক্লিক করব এবং হচ্ছে আমরা ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে। আমাদের ফরম্যাটটা যে ফরম্যাটটা আমাদের এখন আছে টিকটক লাইকের, এই ফরম্যাটটা চেঞ্জ করে আমাদের যে ইউটিউবের যে প্ল্যাটফর্মটা এটাকে সিলেক্ট করতে হবে। এর জন্য নিচ থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে 6:9কে সিলেক্ট করে দিব। এরপর আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের যে ভিডিও ক্লিপ এখান থেকে প্রথম ভিডিও ক্লিপটিকে রোটেট করবো, রোটেট করে ফুল স্ক্রিন করবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং হচ্ছে ফুল স্ক্রিন করে নেব। তার পাশাপাশি আমরা যে ফটোগুলো দেখতে পাবো এখানে যে ফটোগুলো আমরা অ্যাড করছি এগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবো এবং যতটুকু ফুল স্ক্রিন করতে লাগে ঠিক ততটুকু কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে এখান থেকে। ওকে, এখান থেকে যাতে পারফেক্টলি ফুল স্ক্রিন হয় এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কম বেশি হলে সেক্ষেত্রে সমস্যা নাই। আর আপনি চাইলে পিকচারগুলো যদি লেফট রাইটে একটু বেশি কম বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লেফট অথবা রাইট সাইডে কিন্তু মুভ করে নিয়ে যেতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের ফরম্যাটের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের পিকচারগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে হবে এবং হচ্ছে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, অলরাইট, আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে আমরা পিকচার স্টার্ট পজিশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটোতে অ্যাড করা আছে, আমাদের ফটোর ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আমাদের প্রথম পিকচারের ডিউরেশন হচ্ছে 0.9, প্রথম পিকচারটা 0.9 এবং 2 নম্বর যে পিকচারটা এটা হচ্ছে 0.8 করে দিতে হবে। তারপর এখান থেকে 3 নম্বর যে পিকচারটা এইটা করে দিতে হবে 1.0 মানে বরাবর 1 সেকেন্ড এবং তারপরের যে পিকচারটা এটা হচ্ছে 1.1, তার পরবর্তী পিকচারও 1.1। ওকে, পরপর দুইটা 1.1। তারপরে যে পিকচারটা এটা হচ্ছে 1.4, এখান থেকে 1.4 করে দিতে হবে এবং তারপর থেকে শুরু করে যতগুলো পিকচার আছে এখানে 4টা পিকচারই 1.1-এ রাখতে হবে। আর এখান থেকে আমি সাইডের ডিউরেশনের লিস্টটা দিয়ে দিব, আপনারা ওই অনুযায়ী এখান থেকে কিন্তু ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখান থেকে এটাও দিয়ে দিলাম, লাস্টে 1.2 দিলে বেটার হচ্ছে। তো আমি ডিউরেশন লিস্টটা সাইডে দিয়ে দেবো, ওই অনুযায়ী কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর এখানে আমাদের ট্রানজিশন ইফেক্ট দিতে হবে এবং হচ্ছে আমাদের গ্লোয়িং ইফেক্ট যেটা দেখছেন এটাও অ্যাড করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করে নিই। তো এর জন্য আমরা ওভারলেতে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো। আমি যেটা বলছি অ্যানিমেশন এবং হচ্ছে ট্রানজিশন ইফেক্ট আমরা পরেও দিতে আর কি দিব। তো ওইটা আমরা পরেও দিলে সমস্যা নাই। ওকে, তো এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবে, যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করবো হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা আপাতত ভিডিও ইন্ড পজিশনে রাখবো। ভিডিও বলতে আমাদের যে পিকচারটা আছে পিকচার ইন্ড এবং এটাকে আমরা 0.4 করে দিব। তারপর স্প্লেসে ক্লিক করবো, এখান থেকে ওভারলে অপশনটাকে সিলেক্ট করে এবং টিক অপশনে ক্লিক করে দিব। তারপর অ্যানিমেশনে যাবো, তারপর এখান থেকে আউট ক্যাটাগরিতে এবং হচ্ছে ফেড আউটটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমাদের 10টা কপি করতে হবে, যেহেতু অলরেডি আমাদের 9টা আছে এখান থেকে আরও বেশ কিছু কপি করে নিতে হবে। পরে ওইটাকে আমরা ঠিক করে নিতে পারবো যে কম বেশি হলে। ওকে, তো এখান থেকে আমাদের ধরে প্রত্যেকটা জাস্ট আমাদের ফটোর ইন পজিশনে এখান থেকে কিন্তু দিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে যদিও অনেকটা সময় লাগবে আপনাদের ভিডিওটা মেক করতে, এখান থেকে আর কি যেরকম করতেছে সেম প্রসেস কিন্তু কাজ করতে হবে। এখনও কিন্তু আমাদের অ্যানিমেশনটা দেওয়া বাকি আছে। ওকে, অ্যানিমেশন কিন্তু একটু অন্য টাইপের অ্যানিমেশন, হয়তো আপনার ভিডিওতে খেয়াল করলে যারা প্রথমে ভিডিওটা খেয়াল করছেন তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, আর
কীভাবে কী করতে হবে সব কিছু কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরে নতুন ইউজারদের ক্ষেত্রে যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমরা যে ওভারলেগুলো আছে দেখতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু গ্লোয়িং ইফেক্টও বলতে পারেন। তো এটা আমরা জাস্ট প্রথমে নিয়ে জাস্ট কপি করে রাখছি, এখন জাস্ট আমরা ফটোর যেখানে প্রয়োজন ঠিক সেখানে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনার একেবারে শর্ট থাকার কারণে কিন্তু কপি একটু করতে সমস্যা হচ্ছে, দিয়ে দিলাম। তো যে কয়টা লাগবে সেই কয়টা পরেও কিন্তু এগুলোকে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আমরা অ্যানিমেশন চাইলে আগেও দিতে পারি, পরেও দিতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা না। তো এখান থেকে আমাদের 9টা কপি হয়েছে আর একটা প্রয়োজন। তো আমরা এটাকে আবারও ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে কপি করে নিব, নেওয়ার পর এটা দিয়ে দিলাম। ওকে, তো ফাইনালি আমাদের ওভারঅল কাজগুলো শেষ হয়ে গেলে এবার হচ্ছে আমরা জাস্ট অ্যানিমেশন দেবো এবং হচ্ছে ট্রানজিশন। তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, হয়ে গেল। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা হচ্ছে প্রথম পিকচারটাতে ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করবো, তারপর এখান থেকে কম্বোতে চলে যাব এবং প্রথম পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশন সিলেক্ট করবো, দ্বিতীয় পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে একটাতে 1 একটাতে 2। ওকে, তো এইভাবে 1 2 1 2 করে আমাদের প্রত্যেকটা পিকচার সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, সেটা যদি আমরা একটাতে 1 সিলেক্ট করি তারপর এটাতে 2 সিলেক্ট করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনাদেরকে মেনটেন করে এখানে অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করে নিতে হবে। আমি যেরকমটা করছি, একটা 1 একটাতে 2 পেন্ডুলামে আপনি 1 2 দুইটা অ্যানিমেশন দেখতে পাবেন। ওকে, তারপর ঠিক অপশনে ক্লিক করবো এবং এবার হচ্ছে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। তো যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবো, এখানে যে মাইনাস আইকনগুলো দেখতেছেন দুইটা ফটোর মাঝখানে, তো যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ক্যামেরাতে চলে যাওয়ার পর এখান থেকে পুল আউটটাকে সিলেক্ট করবেন এবং হচ্ছে এখান থেকে নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচ থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন এবং ফাইনালি আপনি চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো আমরা এখন ভিডিওটাকে সেভ করব, যদিও এখন আমাদের ফরম্যাটে কাজটা বাকি আছে। তো এখান থেকে রেজুলেশনটা হাই করে দেবেন, দেওয়ার পর এক্সপ্লোরে ক্লিক করবেন। তো আমাদের ভিডিওটা সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা ডান অপশনে ক্লিক করব, এরপর এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে ভিডিও অপশনে চলে যাবেন। ভিডিও অপশন থেকে আমরা এইমাত্র যে ভিডিওটাকে সেভ করলাম ওইটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা বরাবর মতো যে ফরম্যাট অপশনটাতে ক্লিক করবো এবং হচ্ছে টিকটক লাইক যে প্ল্যাটফর্মটা অর্থাৎ যে রেশিওটা এটাকে সিলেক্ট করে দেবেন 9:60-তে। তারপর এখান থেকে ভিডিও ক্লিপ একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা হচ্ছে আমরা রাইট থেকে এবার হচ্ছে লেফটে রোটেট করবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আপনারা দেখতে পাচ্ছেন। দেওয়ার পর এই বক্সটাকে ফুল করে দেবো। ওকে, এই বক্সটা যতটুকু দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিকের দিকে একটা ওয়াটারমার্ক পাবো, এটা আবারও এটা আমরা ডিলিট করে দেবো। যতবার এখানে প্রজেক্ট ক্রিয়েট করবেন ততবারই কিন্তু ওয়াটারমার্কটা থাকবে। ওকে, তো এখান থেকে ভিডিওটাকে আবারও সেভ করার আগে এখান থেকে আবারও রেজুলেশনটা হাই করে নিতে হবে, তারপর এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।